বাংলাদেশ গভর্নমেন্টের দলীয়করণ প্রীতি বা স্বজনপ্রীতি এখন বুমেরাংয়ে পরিণত হচ্ছে। গত ১০-১৫ বছর ধরে সে পুলিশ, আর্মি, নেভি, প্রশাসন হেন জায়গা নাই নিজেদের লোক বসায় নেই। তো প্রথম দিকে নিজেদের লোক বসাইলে মজাই লাগে, মনে হচ্ছে জানি আমার সব নিজের লোক। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষ ভুলে যায় নিজের লোকরা কিন্তু বেশি কথা শুনে না। নিজের লোকরাই সবসময় গোলমাল পাকায় বেশি। নিজের লোকরাই কোনো আইন কানুন মানে না। তো আপনার রিসেন্টলি দেখলাম ওই যে একটা ছেলেকে পুলিশ ছেলে দাঁড়ায় আছে বুক চিতিয়ে ওকে গুলির পর গুলি করতেছে। কেমন বর্বর পুলিশ জাতি! আসলে বর্বর না। ঘটনা হয়েছে যে এই সমস্ত পুলিশের সমস্ত লোকগুলিকে দলীয়করণভাবে নিয়োগ দেয়া হয়েছে। তো ফলে হয়েছে কি এগুলি কোনো আইন কানুন মানে না, অর্ডার মানে না, কোনো ভয় পায় না। জানে যে গুলি করলে কি হবে? কেউ যদি বড় অফিসার কিছু বলে আরও বড়, বড় মামা, চাচা, দাদা গোপালগঞ্জের বাইর হবে। প্রাইম মিনিস্টারের অফিস থেকে ধরে নিয়ে আসবো। তো ফলে হচ্ছে কি কোনো চেইন অফ কমান্ড নাই। কেউ কোনো আইন কানুনের তোয়াক্কা করে না। যখনই মাথা গরম হচ্ছে মেরে দিচ্ছে। গুলির পর গুলি করতেছে, পিটাচ্ছে। তারপরে প্রশাসনের লোকজনরা যাচ্ছে তাই আচরণ করতেছে। কারণ কেউ কিছু মানে না। সবাই মনে করে যে আমার মামা আছে, চাচা আছে, গোপালগঞ্জের লোক আছে। কারণ সব তো কানেকশনে এসছে। তো কানেকশনের লোকজন দেখবেন শুরুর দিকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, দেশীয় কানেকশনের লোক যখন নিবেন সবসময়, এরা প্রথম দিকে সুন্দর, সুন্দর করে কথা বলে। কিন্তু দরকারের সময় এরা কাউকে মানে না। আপনি দেখবেন যেকোনো অফিস, আদালতে, এখানে সেখানে যেখানে যাকে আত্মীয়স্বজন কানেকশন দিবেন, কিছুদিন পরে মানে না। তো সারা দেশব্যাপী হয়ে গেছে গোপালগঞ্জ। তো এখন আর্মিতে, নেভিতে, পুলিশে, প্রশাসনে সব জায়গায় ইভেন দলে কেউ কারো কথা শুনে না। এই যে এখন এত মারামারি পিটাপিটি হচ্ছে, যার যা হচ্ছে সেই করা শুরু করে দিচ্ছে। কারণ জানে যে আমার তো বহুত মামা চাচা আছে, তাই না? রুই কাতলা আছে। তো যদি নর্মাল ফেয়ারভাবে সবগুলি এগুলি চাকরি বাকরি থাকতো, দেখা যেত যে একেকজন একেকটা অ্যাকশন নেওয়ার আগে ১০ বার তার বসের পারমিশন, সে তার বসের পারমিশন নিতে হতো। এত গোলাগুলি হইতো না, মারামারি হইতো না। কিন্তু এখন কেউ কারো পারমিশনের তোয়াক্কা করে না। সবাই মনে করে আমিই তো বিগ, আমার মামা চাচা আছে, আমার বড় বড় লোকজন আছে। যদি আমার বস কিছু বলে তাকে সরাই দিব। কেমন না? ওই যে অ্যারোগেন্স। তো সেই জন্য এতদিন ধরে মনে করছে যে সাংঘাতিক সব নিজের দলের লোকজন বসাচ্ছি, আত্মীয় স্বজন সব দলীয়করণ, স্বজনপ্রীতি সব করতেছি, খুব মজা, সব আমার লোক। কিন্তু আমার লোকরাই উল্টে যায় সবার আগে। তো এই কথা বেশিরভাগ মানুষ মনে রাখে না। তা আমাদের আওয়ামী লীগ, হাসিনারাও বুঝতে পারতেছে না আসলে যে নিজের লোকরা উল্টা আরও বেশি করে সাইজ করে, সেটা কিছুদিন পরে টের পাবে। তো এই জন্য সব জায়গায় খালি গোপালগঞ্জের আর আওয়ামী লীগের লোক বসায় দিয়ে খুব খুশিতে ছিল। এখন দেখবেন কেমন সাইজ হয়। এখন এই যে সারা বিশ্বে, সারা বাংলাদেশে যত গোলমাল হচ্ছে, কারণ কোনো নেতা কিছু মানে না, কোনো প্রশাসনের লোকজন কিছু মানে না, পুলিশ মানে না, আর্মি মানে না, কোনো আইন কানুন মানে না, চেইন অফ কমান্ড নাই, কেউ কারো পারমিশনের দাঁত দেয় না। সব তো নেতা, সব তো মস্তান, সব আওয়ামী লীগের লোক মনে করে যে আমার চাচা, জ্যাঠা, মামা গোপালগঞ্জের সব আছে, কেউ আমাকে কিছু বলতে পারবে? আর যদি এগুলি নর্মালি হইতো, যদি দলীয়করণ, স্বজনপ্রীতি না হতো, তাহলে এরা সবাই আইন কানুন মেনে চলতো। জানে যে আমি উল্টাপুল্টা করলে আবার জবাব দিতে হবে। এখন তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তো সেই জন্য এতদিন ধরে স্বজনপ্রীতি করে করে সবগুলিকে ঢুকে খুব ফুর্তিতে ছিল। এখন সেটার ফলাফল পাবে। এই জন্যই বলেছিলাম যে এটা হচ্ছে দলীয় বুমেরাং। যত কিছু করেছে এতদিন, সেটা এখন নিজেদেরকে খাবে।